মিত্তির বাড়ি ধারাবাহিক শুরুর আগে থেকে ধারাবাহিকটিকে নিয়ে প্রত্যাশা ছিল প্রচুর দর্শকদের মাঝে। কেননা এটি ছিল মিঠাই ধারাবাহিক সমাপ্তির পর আদ্রিত রায়ের কামব্যাক ধারাবাহিক। তবে ধারাবাহিক শুরুর পর থেকে টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে ব্যর্থ হয়েছে ধারাবাহিকটি। টপার হওয়াটা দুরস্ত। প্রথম 10-এ কখনো জায়গা মিলছে তো কখনো মিলছে না ধারাবাহিকটির। আর ধারাবাহিকের শোচনীয় হাল এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে রীতিমতো স্লটটাও খোয়াতে হয়েছে ধারাবাহিকটিকে। তবে বর্তমানে যেখানে টিআরপি ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে দেয়, সেখানে দাঁড়িয়ে নিজ ধারাবাহিকে টিআরপি রেটিং নিয়ে কিন্তু বেশ চিন্তায় থাকতে দেখা যায় তারকাদের। তবে সেখানে দাঁড়িয়ে টিআরপি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মিত্তির বাড়ি ধারাবাহিকের জোনাকি অর্থাৎ বাস্তবের পারিজাত চৌধুরী। তার কথায়, সত্যি বলতে 10-এর মধ্যে আছে কি না বা কত নম্বরে আছে এসব আমি আর দেখিই না। শুধু আমিই নই, আমার হিরো আদৃত মনে হয় না দেখে। পারিজাতের কাছে সিরিয়ালের এগিয়ে যাওয়া জীবনের মতো। চলার পথে যেমন নানান ধরনের ওঠাপড়া লেগেই থাকে, তেমনি সিরিয়ালের ক্ষেত্রেও সিরিয়ালে ওঠাপড়াটা লেগেই থাকে। কেউই টান টান গল্প দিয়ে যেতে পারে না, এমনই বিশ্বাস পারিজাত চৌধুরী অর্থাৎ মিত্তির বাড়ির জোনাকির। ধারাবাহিকের স্লট বদল হয়েছে। বর্তমানে রাত 10টা 15-তে টেলিকাস্ট করা হয় মিত্তির বাড়ি ধারাবাহিকটিকে। প্রশ্নকর্তার প্রশ্ন, পারিজাতকে এত রাতে কি আদৌ কেউ ধারাবাহিকটি দেখেন? জবাবে পারিজাত জানান, এই সময়টারও অবশ্যই আলাদা দর্শক রয়েছে। অনেকেই আছেন যারা অফিস থেকে ফিরে রাতে খাবার খেতে খেতে সিরিয়াল দেখেন, কিন্তু একটু গ্রামের দিকের লোকজন হয়তো অত রাতে দেখেন না। তবে সব ক্ষেত্রেই গল্প ভালো বা খারাপের উপরেও নির্ভর করে না। অনেক সময় গল্পের এমন একটি অংশের শুটিং করি যেটা দেখে মনে হয় এটা কি করছি, কেন করছি। সেই এপিসোডেই দেখি হু হু করে টিআরপি বাড়ছে ধারাবাহিকের। তাই এভাবে কোনো কিছু আগে থেকে ভেবে নেওয়া যায় না। তবে টিআরপি নিয়ে যে একেবারেই অভিনেত্রী ভাবনা চিন্তা করতেন না এমনটাও নয়। ইন্ডাস্ট্রিতে পা রাখবার পর ধারাবাহিক কেমন ফলাফল করছে, কোন নম্বরেই বা রয়েছে, সেসব নিয়ে কিন্তু খুবই চিন্তাভাবনা করতেন বিস্তরভাবে অভিনেত্রী পারিজাত চৌধুরী অর্থাৎ মিত্তির বাড়ির জোনাকি। তবে এখন আর সেসব নিয়ে চিন্তাভাবনা মোটেও করেন না অভিনেত্রীর কথায়, জীবনের প্রতিটা মুহূর্তেই আসলে চলতে থাকে প্রতিযোগিতা। তবে টিআরপির প্রতিযোগিতায় আমি ব্যক্তিগতভাবে কখনোই অংশ নিতে চাই না। যদি বিষয়টাকে প্রতিযোগিতা হিসাবে ভাবতে থাকি তাহলে প্রচুর চাপ নিয়ে ফেলবো। আমায় পড়াশোনা ভালোভাবে করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং চুটিয়ে কাজ করতে হবে। অবশ্যই এখানে তিনি বলতে চেয়েছেন অভিনয়ের কাজ। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাটাও বেশ গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আর সেখানে কিন্তু বেশ ভালো ফলাফল করেছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী অর্থাৎ মিত্তির বাড়ির জোনাকি। বর্তমানে শ্রীরামপুর কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মিত্তির বাড়ির জোনাকি।